ইংলিশ রাইট ফর্ম অফ ভার্ব। তো ৩ নাম্বার প্রশ্নের সমাধান করা হবে। এটা পড়া হচ্ছে লেকচার বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি ৮ম শ্রেণী এই বইটি থেকে। তবে রাইট ফর্ম অফ ভার্ব যে বই থেকেই পড়া হোক না কেন, সেটা সকল শ্রেণীর ইংলিশ গ্রামারের জন্য প্রযোজ্য। এটা এসএসসির জন্য, ইন্টারের জন্য, 8 এর জন্য, 7 এর জন্য যেকোনো ক্লাসে আসতে পারে। তাহলে ৩ নাম্বারে প্রথমে বলছে ইট ড্যাশ এ মার্কেট ডে ইয়েস্টারডে। ইয়েস্টারডে এটা একটা পাস্ট টেন্স মার্কার, অতীত নির্দেশক। তাহলে ইট ওয়াজ এ মার্কেট ডে ইয়েস্টারডে, অর্থাৎ গতকাল ছিল হাটের দিন, হাট বার ছিল। দ্য ওয়েদার ড্যাশ ওয়ার্স, দ্য ওয়েদার বিকেম ওয়ার্স। ওয়ার্স মানে অধিকতর খারাপ হওয়া, তাহলে আবহাওয়া অধিকতর খারাপ হলো। পিপল হ্যাড টু গো, এই যে টুর পরে সবসময় বেস ফর্ম হয়, হ্যাড টু, হ্যাভ টু, হ্যাজ টু সবকিছুর পরেই বেস ফর্ম হবে। তাহলে পিপল হ্যাড টু গো বাই বোট টু মার্কেট। এ বোটম্যান ড্যাশ দ্য বোট, তাহলে বোটম্যান ওয়াজ পুলিং দ্য বোট, অর্থাৎ সবাইকে ওই বোটে করে বা নৌকাতে করে পার হতে হচ্ছিল। এবং একটা বোটম্যান বা একজন মাঝি, সে হচ্ছে নৌকাটি বাইছিল, পুলিং। এভরিবডি ওয়াজ ট্রাইং, এবং সকলেই চেষ্টা করছিল টু গেট, এই যে টুর পরে ভার্বের বেস ফর্ম হয়, তাহলে টু গেট ইনটু দ্য বোট, সকলেই নৌকাতে উঠতে চেষ্টা করেছিল, কারণ আবহাওয়া খারাপ হয়ে আসলো। দ্য বোটম্যান ড্যাশ অল দ্য টাইম নট টু বি, তাহলে দ্য বোটম্যান শাউটেড, অর্থাৎ বোটম্যান চিৎকার করে করে বলল, অল দ্য টাইম অর্থাৎ বারবার বলল, পুরো সময়টাই চিৎকার করে করে বলল, নট টু বি হারিড, অর্থাৎ খুব একটা তড়িঘড়ি করতে নিষেধ করলো। এই যেখানে বি আছে, টু বি থাকলে এখানে V3 ফর্ম হয়, যে ভার্বটা থাকবে তার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। দেয়ার ড্যাশ টু মেনি পিপল, তাহলে দেয়ার ওয়ার টু মেনি পিপল, ওখানে ছিল অনেক লোক। এ সিঙ্গেল বোট ড্যাশ অল দ্য পিপল ইন ওয়ান ট্রিপ, আছে নট ক্যারি, অর্থাৎ ক্যারির নেগেটিভ ফর্ম হবে। তাহলে সিঙ্গেল বোট একটা একক নৌকা, অর্থাৎ একটা নৌকা কুড নট ক্যারি মানে বহন করতে পারতো না অল দ্য পিপল ইন ওয়ান ট্রিপ, এক ট্রিপে, এক জার্নিতে, অর্থাৎ একবারে সবটি লোক নৌকাতে বোঝাই করে এই পার থেকে ওই পার যাওয়া সম্ভব ছিল না।